আমি বাঁচতে চাই, এটা আমি বলি না, এটা আমার দেওয়া স্ক্যানের বোনটা বলতেছে আমি বাঁচতে চাই। আমি বলি আমার ভালোবাসার মানুষদেরকে পারলে 10টা টাকা দেন, না হলে ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার দেন। আপনাদের 10টা টাকায় বেঁচে যাইতে পারে ফুটফুট একটা সুন্দর জীবন। আপনারা ভিডিওটা দেখেন, আমার স্ক্রিনে দেওয়া আছে। সবাইকে বলো আমি বাঁচতে চাই, বলো আমি বাঁচতে চাই, আপনারা আমার পাশে দাঁড়ান। অন্য বাচ্চাদের মতো আমি খেলতে চাই। একটু মায়া হয় না ভাই? চেহারা দিকে তাকায়, ব্যাংক ব্যালেন্স করে কি করবেন? টাকাগুলো কি কবরে নিতে পারবেন? দেন ভাই, ঘুরে দেন, যা ইচ্ছা তা হবে না, 10 টাকা থেকে শুরু করেন। আর যারা পারবেন না তারা শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়াই দেন। হয়তো আপনারা ভাবতে পারেন একসাথে কেন, এ আমার বন্ধু, আমার ক্লাসমেট। আমি বাপ হয়ে প্রকাশ করতে পারতেছি না আমার মেয়ের এই কান্না করেন না, কান্না করেন না। সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। সব দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এটা আমাদের নিজেদের কিচ্ছু না, আমরা চাচ্ছি শুধুমাত্র বাচ্চারা বেঁচে থাকুক, আবার নতুন করে প্রাণ ফিরে পাক। বাজার একটু কম করেন, বিড়ি একটু কম খান, 3টে বিড়ি কম খেয়ে অ্যাটলিস্ট 50 টাকা ওর জন্য পাঠান। 5 কেজি আলুর জায়গায় 3 কেজি আলু কিনেন, 2 কেজি আলুর টাকা ওকে পাঠান। তোমার নাম কি মা? সিদ্ধাতুমা ওয়ারুফা, তুমি কোথায় পড়তা? মাদ্রাসায়। মাদ্রাসায়। এখন তোমার কি হয়েছে? এই প্লাস্টিক এনিমিয়া, এটা কি রোগ জানি না। জানো না? তো চোখ তো হলুদ হয়ে গেছে, খুব কষ্ট লাগে? বাঁচতে ইচ্ছা করে? জি, ওর বয়স মাত্র হচ্ছে 9 বছর। এই সময় কোথা থাকার কথা? স্কুলে বা মাদ্রাসায় বা খেলার মাঠে। এখন সে তার জীবন মরণের সন্নিকটে আছে। তার হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া। এই রোগটা ব্লাড ক্যান্সার থেকে ভয়ানক। আপনি কি করেন? একটা ছোট কোম্পানিতে জব করি। ইতিমধ্যে কত টাকা খরচ করে ফেলছেন? এর মধ্যে 18 লক্ষ টাকার মতো চলে গেল ওর পিছনে। 18 লক্ষ। প্রতি সপ্তাহ আমার একবার প্লাটিলেট দেওয়া লাগে ওকে। একবার প্লাটিলেট দিতে গেলে 25,000 টাকা খরচ পড়ে। আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার মেয়ে আবার পৃথিবীর আলো দেখতে পাবে, সে আবার মাদ্রাসায় যাবে। আসলে আমি বাপ হয়ে প্রকাশ করতে পারতেছি না আমার মেয়ের এই। কান্না করেন না, কান্না করেন না। এখন ডাক্তার আমাকে বলতেছে ওর মূল ট্রিটমেন্ট হচ্ছে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট, যেটা 35 থেকে 40 লক্ষ টাকার ব্যাপার, যেটা আমার পক্ষে আসলে সম্ভব না। আমি ছোট্ট একটা চাকরি করি, এই চাকরি দিয়ে আমার মেয়েকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব। এখন আপনাদের কাছে আমার আকুল পাত্র নেই যে আপনারা যদি আমার মেয়ের জন্য সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার মেয়ে আবার আলো দেখবে। আপনাদেরও আমার মেয়ের মতো ছোট বাচ্চা আছে। আমরা সরাসরি এরকম কাগজ দিয়ে দাঁড়ায় থাকে, এখানে একটা প্রশ্ন করতে পারেন আপনারা। প্রথম কারণ হচ্ছে আমি যদি ব্ল্যাঙ্ক ভিডিও দেই, কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও ডাউনলোড করে নিজের বিকাশ নাম্বার দিয়ে টাকা তোলে। ওরা হচ্ছে 1 নাম্বার প্রতারক। এটা রুগীর মা,